আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, আপনাদেরকে আজকে একটু দেখাবো শীতের উকি-ঝুঁকিতে একজন গাছের প্রচেষ্টায় কিভাবে খেজুর গাছ থেকে আল্লাহ প্রদত্ত রস দেওয়া হয়। আসলে গাছে শীতের উকি-ঝুঁকি দিতে না দিতেই তার গাছ কাটার সরঞ্জাদি ম্যানেজ করে। তারপরে সে আস্তে, আস্তে কিন্তু এই যন্ত্রপাতিগুলো ধার দিতে থাকে। আমরা যারে বালি ধার বলি। বালি ধার দিয়ে সে ধার দিতে থাকে। ধার দিতে, দিতে যখন তার এই যন্ত্রপাতিতে ধার দেওয়া শেষ হয়, তখন সে একটি গাছ নির্বাচন করে। তো এই গাছটি আজকে উঠাতে হবে। আমাদের আঞ্চলিক ভাষায় গাছ ওঠানোই বলি। গাছের দ্বারা খেজুর গাছ ওঠানো। আমরা যে সুন্দর রস খেয়ে থাকি এবং নলেন গুড়ের কথা বলে থাকি, এই খেজুর গাছ থেকেই কিন্তু সেই রসের উৎপাদন হয়, সেই গুড় তৈরি হয়। মজাদার পিঠা যেগুলো আমরা খেয়ে থাকি সেইগুলো কিন্তু এই গুড় থেকেই উৎপাদন করা হয়। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, চলেন দেখে আসি গাছি কিভাবে তার সুনিপুণ হাতে গাছ কাটছে। এখন আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন যে কত বাইগ আমরা বলি, আমাদের আঞ্চলিক ভাষায় বাইগ রয়েছে। এটা সে অস্ত্র দিয়ে কাটা শুরু করছে। কাটতে 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 এক অস্ত্র থেকে আর এক অস্ত্র ব্যবহার করছে। সে কিন্তু নিমিষে কেটে যাচ্ছে তার সুনিপুণ হাতে। সে এই গাছটিকে রস উৎপাদনের জন্য প্রস্তুত করছে। একটা সময় নিচ থেকে উপর পর্যন্ত কাটতে কাটতে সে যখন আর গাছের উপরে না যেতে পারছে, ঠিক সেই সময়ে কিন্তু সে তার দেখেন কি সুন্দর একটি প্রাকৃতিক বিচেলি দিয়ে বানানো জিনিস, যার উপর দাঁড়িয়ে সে কাটবে, সেটাই গাছের সাথে সুনিপুণ হাতে বেঁধে নিচ্ছে। হ্যাঁ, তার সিকিউরিটিরও একটা বিষয় আছে, কিন্তু সে তার সেফটি ফার্স্ট আমরা বলি, সে তার সিকিউরিটি কিন্তু আর কি 100% শিওর করে নিচ্ছে। যে মোটা শক্ত দড়িটি দেখছেন, সেটা কিন্তু সে গাছ কাটার জন্য নিজে হাতেই তৈরি করছে। তার যন্ত্রপাতি রাখার যে বাক্সটি, সেটাও কিন্তু পাইপ দিয়ে নিজ হাতে নির্মিত। গাছের উপরে নিজের সিকিউরিটি নিশ্চিত করে সে উঠে গেল। যে ডাইগুলো কাটার দরকার সেই ডাইগুলো কিন্তু সে সুন্দর করে অনায়াসে কাটতে থাকছে। আমি দীর্ঘক্ষণ ধরে তার পাশে দাঁড়িয়ে আছি এই জিনিসগুলো দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি এত সুন্দর। হ্যাঁ, করতে পরিশ্রমও বটে। মনে হচ্ছে যে অস্ত্র দিয়ে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, এটা কিন্তু তেমনটি নয়। এটা তার অনেক পরিশ্রমের ফল। দেখতে দেখতে একটা সময় গাছের কিন্তু প্রায় শেষ অংশে চলে এসেছে। সে কাটা হয়ে যাবে। হ্যাঁ, কাটার পরপরই যে এখানে রস আসবে এটা এমনটি নয়, কিন্তু এরপরে তাকে গাছটা সুন্দরভাবে শুকাতে হবে এবং তারপরে সে নলি মারবে যেটাতে রস পড়ে। তারপরে সে গাছ কাটা শুরু করবে, তারপর রস হবে। তার মানে গাছ তোলা থেকে শুরু করে রস বের হওয়া পর্যন্ত এর দূরত্ব সর্বনিম্ন 15 দিনের তো হবেই। ঐতিহ্যবাহী গ্রাম বাংলার মানুষ কিন্তু এটা সাদরে গ্রহণ করে। আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এটা দেখতেও পাই না। তো সকলের জন্য আমার এই ভিডিওটি শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। আরো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।